আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কার্টুন স্কুলের নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব শবে বরাতের পক্ষে ও বিপক্ষে তর্কযুদ্ধ। শবে বরাত বেদাত, কারণ পবিত্র কোরআন ও হাদিসে এর কোনো উল্লেখ নেই। এটা ফার্সি শব্দ। পবিত্র কোরআন ও হাদিস আরবি ভাষায়। যেভাবে নামাজ শব্দটিও কোরআন ও হাদিসে নেই, তেমনি শবে বরাত শব্দটিও কোরআন হাদিসে নেই। এই রাতের এত ফজিলত হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও সাহাবায়ে কেরাম কেন পালন করেননি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। নিজেও কবর জিয়ারত করেছেন এই রাতে। এর চেয়ে বড় দলিল আর কি লাগে? সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত না। একটি মাত্র হাসান হাদিসের উপর ভিত্তি করে এটা পালন করা হয়। হাসান এটাও হাদিসের প্রকার। আমলের দলিল দেওয়ার জন্য কয়টা হাদিস লাগে? শবে বরাতের অধিকাংশ হাদিস জাল ও জয়ীফ। জাল আর জয়ীফ কি এক কথা? জয়ীফ এটাও হাদিসের প্রকার। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, তবে হালাল হারাম সাব্যস্ত করার জন্য নয়। এই একটি রাতকে নির্দিষ্ট করে ইবাদত করা বেদাত। এটা নফল ইবাদত। এর জন্য কোনো ওয়াক্ত বা সময়সীমা নাই। হারাম ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় এই নফল নামাজ পড়া যায়। সৌদি আরবেও শবে বরাত পালন করা হয় না। সৌদি আরব আমাদের শরীয়ত না, দলিলও না। আমাদের শরীয়ত, দলিল কোরআন ও হাদিস। সে দেশ যদি দলিল হয়, সেখানকার বাদশাহ, ইমাম, সাধারণ লোকদের অনৈতিক কাজও হালাল হয়ে যাবে। এক রাতেই নামাজ পড়ে, বছরের বাকি সময় আর কোনো খবর নাই। কেন খবর থাকবে না? আমরা শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, রমজান মাসের রাত জেগে ইবাদত করি। এছাড়াও এক রাতে নামাজ পড়া কি নিষেধ? অন্তত এক রাত হলেও একজন মানুষ আল্লাহ দরবারে সিজদা করছে। শবে বরাতকে শবে কদরের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়। বেশি আর কম গুরুত্ব না, সব বরকতমণ্ডিত রাত আমরা গুরুত্ব দিয়ে পালন করি। যেটার বিরোধিতা করা হয়, সেটার প্রতিবাদ বেশি করি। এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো হয়, এটা কোন হাদিসে আছে? প্রতিদিন ভাত খেতে হবে, রোজার দিনে চনা পেঁয়াজও খেতে হবে, ঈদের দিনে সেমাই খেতে হবে, কোন হাদিসে আছে? এটা যার যার ইচ্ছা, এই দেশের রেওয়াজ, শরীয়ত বিরোধী কিছু না। এখন আমরা শুধু হালুয়া রুটি না, বিরিয়ানিও খাই। হালাল খাওয়ার উপর ফতোয়া দেয়া বোকামি। রাতভর নফল নামাজ পড়ে ফজর নামাজ না পড়েই ঘুমিয়ে যায়। ফজরের নামাজে হয়তো তুমি মসজিদে আসনি, অন্যান্য দিন 2-4 কাতার হলেও এই দিনে মসজিদে জায়গা হয় না। সারা বছর ঘুমেই ফজর যায়। অন্তত একটা রাত হলেও জামাতে শরিক হয়। গুটি কয়েক ক্লান্ত মানুষ ঘুমিয়ে যায়, তবুও সে চেষ্টা করে, নিয়ত করে। আল্লাহ তো দেখছেন, হয়তোবা ক্ষমা করে।